পানি চুক্তি ছাড়া আমাদের কাঙ্ক্ষিত পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, কারণ উনি একাধিকবার উচ্চারণ করেছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ওনারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, বিশেষ করে যে উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি বলছেন জানুয়ারিতে কাজ হবে, ডিসেম্বরে কাজ হবে। এর ফলে আমি ভেবেছিলাম যে এটার সমীক্ষা শেষ হয়েছে, এটার ডিজাইন পাস করা হয়েছে, এটার বাজেট মানে অ্যালোকেশন হয়েছে। বাস্তবে মাননীয় মন্ত্রী বলবেন যে এটার আসলে কিছুই তখন হয়নি। এখন সমস্যাটা দেখা দিয়েছে যে আমরা যে উজান থেকে পানি কতটুকু পাবো সেটা কিন্তু এখনও আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ পানি চুক্তি ছাড়া আমাদের কাঙ্ক্ষিত পানি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্ষাকালে প্রচুর পানি হয়, শুকনো মৌসুমে যদি পানি আমরা না পাই তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে এটা কোনো কার্যকারী ভূমিকা রাখবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটি অ্যাড্রেস করছেন, উনি বলছেন যে যাতে পানি রিজার্ভার তৈরি করা যায় এই ডিজাইনের মধ্যে সেটাকে গুরুত্ব দিতে বলছেন উনি, যাতে বর্ষাকালে আমরা পানি ধরে রাখতে পারি। আমরা যেদিন আসবো সেদিন এনি ভাই সহ যখন ওনার সঙ্গে দেখা করলাম উনি বলে অবশ্যই তাড়াতাড়ি যান, ওখানকার লোকজনকে বলেন এবং এটা কাজ যাতে এই টেকনিক্যাল কমিটিকে 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। রিপোর্ট পাওয়ার পরে এটার আসল কার্যক্রম আমরা শুরু করব। বিভ্রান্তিটা এই কারণেই যেহেতু আগে আশ্বাস পাওয়ার পরে কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, বিলম্ব হচ্ছে, এ কারণে নানান ধরনের কথা বলা হয়। কিছু লোক এখন দেখতেছি তারা আবার আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, কিন্তু দীর্ঘদিন যে আমরা আন্দোলন করলাম তাদের চেহারা তো আমি একদিনও পাইনি। এখন ওরা দেখছে যে এটা প্রস্তুত, এটা রেডি হয়ে যাচ্ছে, এখন ওরা আন্দোলন করে ক্রেডিট নিতে চায়। তারা কই ছিল এতদিন? তাদের তো আমরা একদিনও পাইনি। তিস্তা চরে যখন সাধারণ মানুষ নিয়ে আমাদের নেতৃবৃন্দ আন্দোলন করছে তাদের তো আমরা একদিনও সাথে পাইনি। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি আমরা যেহেতু এখন সরকারে আছি আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। আপনারা একটু আগে শুনলেন যে এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। তবে প্রযুক্তির ব্যাপারে হয়তো আমাদের দেশীয় যারা আছেন তাদের সঙ্গে হয়তো বহির্বিশ্বের কোনো আরও উচ্চতর যারা জ্ঞান রাখেন এই ব্যাপারে তাদের সঙ্গে ওনারা শেয়ার করতে পারেন। আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের দাবি একটাই, এখন দাবি তো নয়, এটা বাস্তবায়ন করতে হবে আমাদের। সে কারণে আমি যেহেতু এটার সঙ্গে জড়িত রয়েছি আমি আস্থা রাখতে বলি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, কারণ উনি একাধিকবার উচ্চারণ করেছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এটি যেহেতু বৃহৎ প্রকল্প, এটি করলাম তারপরে অর্থ বিনিয়োগ করলাম, এটা কাজে লাগলো না, তখন আর একটা আমাদের ক্ষতির কারণ হিসেবে দেখা দিবে। এটাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রযুক্তিভাবে দেখে শুনে আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তা খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে, এখানে পানি ব্যবস্থাপনাটা কীরকম হবে, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে কী সহায়তা দান করবে, ভবিষ্যতে এখানে কিভাবে শিল্প কারখানা হবে, কিভাবে এখানে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে, টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই।